আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে গত 2-3 দিন ধরে আমার অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া তারেক জিয়া তো মনে হয় বেশি দিন টিকবে না। শেখ হাসিনা তো এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তিনি তো দেশে ফিরে আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যেতে পারবেন যদি 2029 সালের আগে বাংলাদেশে ফিরে আসেন। আজকে এই ভিডিওটি তাদের জন্য। আজকে এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি একটি পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, তারেক জিয়া কি কর্মকাণ্ড গুলো করলে 5 বছর খুব আরামায়েসে দেশ পরিচালনা করতে পারবেন এবং কি কর্মকাণ্ডগুলো না করলে খুব ইজিলি 2 বছরের মধ্যে তারেক জিয়ার পতন ঘটে যাবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত, তারেক জিয়া যদি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার স্পেস দেয় এবং দমন নিপীড়ন না চালায় এবং জামাত ইসলামীকেও মোটামুটি একটা স্পেস দিয়ে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করে, তাহলে মোটামুটি শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে তারেক জিয়া। যদি তারেক জিয়া মনে করে আমি সর্বসর্বা, আমি কাউকে খাওয়ার সময় নেই, আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন যেভাবে ডক্টর ইউনূস সরকারের আমলে চলেছে সেভাবেই চলতে থাকবে, কোন ধরনের আওয়ামী লীগের কার্যালয় খুলতে পারবে না, কার্যালয়ে মানুষ যেতে পারবে না, আওয়ামী লীগের সকল নেতাকে গ্রেপ্তার করা হবে, জামিনও দেওয়া হবে না, বিদেশ থেকে কোনো নেতা বাংলাদেশেও আসতে পারবে না এবং জামাত ইসলামের উপর স্টিমুলার চলতে থাকবে, এনসিপি কে মায়ের উপর রাখা হবে, শুধু বাংলাদেশে আমরাই আধিপত্য বিস্তার করব, আমরাই রাজনীতি করব, আমাদের সাথে জনগণ আছে, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। যদি এই চিন্তাধারা থাকে তাহলে 2 বছরের মধ্যে তারেক জিয়া ক্ষমতা ফিনিশ। একে তো জামাতই চাইবে রাগে ক্ষোভে যে বিএনপির পতন হোক এবং আওয়ামী লীগও যাতে ফিরে আসুক, জামাতও সেটা চাইবে। হয়তোবা দেখবেন যে জামাত এবং আওয়ামী লীগ জোটও হয়ে যেতে পারে। এই ব্যাপারটা শুনলে আপনাদের অনেক অবাক লাগে যে এটা অসম্ভব, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। কেন জানেন? কারণ রাজনীতি হচ্ছে স্বার্থর খেলা, ক্ষমতার খেলা। জামাতের সাথে কি আওয়ামী লীগ 96 সালে জোট করে নাই? করেছে, তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং বাংলাদেশের মানুষের স্বার্থে। আদর্শ তখন মানুষ ভুলে যায়। বিএনপি তারপরে আবার জামাতের সাথে জোট করেছে এবং জোট করে ক্ষমতা এসেছিল 2001 সালে। বিএনপি জামাতের 2 জন মন্ত্রী হয়েছিল। তাই যদি তারেক জিয়া সকলকে মাইনাস করে আওয়ামী লীগ, জামাত, এনসিপি, তাহলে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। ওই ম্যাসাকার পরিস্থিতিতে ওই রেজিমটার পতন হয়ে যাবে, মানে বিএনপি রেজিমের। আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করায়, জামাতও রাজনীতি করুক, আওয়ামী লীগও ফিরে আসুক, সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় স্থানীয় নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেখ, মেয়র ইলেকশন বলেন, প্রত্যেকটা জায়গায় কাউন্সিল ইলেকশন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি একত্রিতভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগ ওই রকম ভাবে আন্দোলন সংগ্রামে যাবে না এবং রাজনীতি করার সুযোগ পেলে আওয়ামী লীগও 5 বছর যাতে তারেক যে ক্ষমতায় থাকুক সেটার স্পেস দিবে। কখন গিয়ে তখন আওয়ামী লীগ আন্দোলন করবে? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি এভাবে স্পেস দেয় আওয়ামী লীগ রাজনীতি করলো 5 বছর, তারেক যে ক্ষমতায় থাকলো, তাহলে আন্দোলন করবে কখন? আওয়ামী লীগ আন্দোলন করবে যখন নির্বাচনের আবার টাইম আসবে, 5 বছরের কাছাকাছি আসবে, তখন আওয়ামী লীগ বলবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচনটা হয়। আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ আওয়ামী লীগকে যদি 5 বছরের ভিতরে রাজনীতি করার সুযোগ দেয়, তখন ওই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হবে সে যাতে নিরপেক্ষ হয়। যদি এটা বিএনপি পন্থী দেয়, তখন আবার আওয়ামী লীগ আন্দোলন নামবে যাতে এটা নিরপেক্ষ হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ওই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগ তখন আন্দোলন নামবে। কিন্তু 5 বছর আরামসে তারেক যে দেশটা পরিচালনা করতে পারবে। যদি অধিক পরিমাণে 1-1.5 বছরের ভিতর দুর্নীতি করে ফেলে এবং নিজেদের মধ্যে অতিরিক্ত কোন্দল তৈরি করে ফেলে তারেক জিয়া, নিজেদের মধ্যে অতিরিক্ত কোন্দলে মারামারি, জামাতের সাথে শত্রুতা, আওয়ামী লীগের সাথে এই শত্রুতা বজায় থাকে এবং ভারতের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ না করে, আমেরিকার যে চাহিদা আছে বাংলাদেশের থেকে সে চাহিদাগুলো পূরণ না করে, তাহলে চারদিক থেকে কোণঠাসা হয়ে 1-1.5 বছর 2 বছরের মধ্যে তারেক জিয়ার পতন হয়ে যাবে। আর ওই সুযোগেই ভারত কি করবে? শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিলে অটোমেটিক্যালি ভাবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটাও অবাক করা মনে হতে পারে, কাল্পনিক বিষয় মনে হতে পারে, কিন্তু কোন বিষয়গুলো ঘটলে এটা ঘটবে, কোন বিষয়গুলো ঘটলে এটা ঘটবে না, সে বিষয়গুলো তো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আর যদি আওয়ামী লীগ মনে করে আমরা কোনোভাবে ফিরতে পারবো না, আন্দোলনের একমাত্র পথ, বিএনপি আমাদেরকে স্পেস দিবে না, আওয়ামী লীগ যদি এককভাবে সংগঠিত হয়ে রাজপথে নামে, তখন আবার
ফিরতে অনেক কষ্ট হবে, কারণ আওয়ামী লীগের চাপে, আন্দোলনের চাপে বিএনপি জামাত এনসিপি আবার এক হয়ে যাবে, আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাতে থাকবে। কিন্তু তখন আবার শেখ হাসিনা দেশে ফিরে সুযোগ আছে, শেখ হাসিনা আবার দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে। কি সুযোগ? যদি আওয়ামী লীগ ওই আন্দোলন সংগ্রাম করে রাজপথ চাঙ্গা করে রাজপথ দখল করে রেজিমটা পতন ঘটাতে পারে, জামাত এনসিপি বিএনপি সিন্ডিকেট তার পতন ঘটাতে পারে, তখনও কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবে। অনেকগুলো অপশন আছে, অনেকগুলো থিওরি আছে। তাই কোন থিওরি কাজ হবে, কোন অপশনটা কাজে লাগবে সেটা আমরা জানি না। যে কোনো কিছু হতে পারে, তারেক জিয়ার মাথায় কি আছে সেটা হচ্ছে মেইন বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তারেক জিয়া যদি উপদেষ্টা হতাম তাহলে বলতাম, ভাই 20 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আওয়ামী লীগ 16 বছর যুদ্ধ অবস্থিভাবে ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের 5 আগস্ট কি পরিস্থিতি হয়েছে দেখতে পেয়েছেন। এখন সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আওয়ামী লীগ, জামাত, এনসিপি সকলকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসেন, সকলে মিলে রাজনীতি করেন, প্রত্যেকটা জায়গায় নির্বাচনে সকল দলের অংশগ্রহণের সুযোগ করে দেন। আমাদের তো এমনিতে জনপ্রিয়তা আছে, আমরা যদি ভালো কাজ করি 5 বছর পর্যন্ত ভালো কাজ করলে 5 বছর পরে যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আবারও জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আওয়ামী লীগকে আনবে না। এখন আমরা যদি জবরদস্তি করি, আওয়ামী লীগকে স্টিমুলার চালাই, জামাতের সাথে গ্রুপিং করে এনসিপি কেও মায়ের উপর রাখি, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস করে দিই, তাহলে 5 আগস্ট আওয়ামী লীগের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে তার থেকে 10 গুণ ভয়াবহ পরিস্থিতি আওয়ামী লীগ আমাদের সাথে করবে, বাংলাদেশের সাধারণ জনগণ করবে। এই বিষয়টা যদি তারেক জিয়া যে সকল উপদেষ্টা আছে আমার মাথায় ভালোভাবে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করি তারেক জিয়া লন্ডনে ছিল, তারেক জিয়া লন্ডনে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে রাজনীতি করতো সেটা দেখেছে, সো তারেক জিয়া ওই দিকে হাঁটবে। আর যদি কিছু শয়তান মার্গ উপদেষ্টা থাকে, তারা বলবে আওয়ামী লীগ 16 বছর খেয়েছে, আমরা এককভাবে ক্ষমতা ধরে রাখবো, আমাদের সাথে জনগণ আছে, জামাতও ভয়ে আমাদের পাশে চলে আসবে, আমরা আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাবো, এককভাবে সারা বাংলাদেশ কুক্ষিঘাত করে ফেলবো, আমরা এভাবেই দেশ পরিচালনা করব, কাউকে স্পেস দেওয়ার দরকার নেই, এক না একতন্ত্র ভাবে দেশ পরিচালনা করব। এটা যদি মাথায় দেয় তাহলে তারেক জিয়া যেখানে 20 বছর ক্ষমতা থাকার কথা সেখানে 2 বছরের মাথায় তারেক জিয়ার পতন হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। একেবারে ইন্ডিয়া তো দিবেই না 5 বছর ক্ষমতা টিকে থাকতে, আমেরিকা যত চেষ্টা করুক আমেরিকা টিকে রাখতে পারবে না। সেই কারণে আপনারা আমার এই আলোচনার মধ্যে মোটামুটি সকল বিষয়ে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন, কি ঘটলে কি হবে আর কোন অপশন ব্যবহার করলে কি হতে পারে। তারেক জিয়ার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট, তার এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরে আসবে, নাকি শেখ হাসিনা দেশে ফিরে আসে প্রধানমন্ত্রী হবে, নাকি শেখ হাসিনা দেশে ফিরে আসতেই পারবে না, নাকি শেখ হাসিনা দেশে ফিরে আসতে দেরি হবে। সকল উত্তর আপনাদের এই ভিডিওর মধ্যে আশা করছি পেয়ে গেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সে সকল বিষয় আমাকে করতে পারেন কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ওই সকল বিষয় কিন্তু আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি মোটামুটি সকল বিষয় ক্লিয়ার। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।